আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1-এর পর্ব নাম্বার 3। তো 3 নাম্বার পর্বে আমরা সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করব। তো গত পর্বে তোমাদেরকে আমি 4টি ম্যাথ করিয়েছিলাম, ঢ মূর্ধন্য ত থ, এই 4টি ম্যাথ। এবং প্রথম পর্বে তোমাদেরকে ক থেকে ড পর্যন্ত ম্যাথ করিয়েছিলাম। তো এই পর্বে দ ধ করব এবং উদাহরণ 14 এবং উদাহরণ 15 এই ম্যাথগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখো, আশা করি তো এই ম্যাথগুলো করার জন্য যা দরকার, প্রথমে এই সূত্রটি তোমাদেরকে গত পর্বে দেখিয়েছি। সূত্রটি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এই সূত্রটি নিশ্চয়ই তোমরা যারা গত পর্বটি দেখেছ তারা সকলেই জানো এবং তোমরা মুখস্থ করেছ। সূত্রটি দেখে নাও, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো এখানে আমি যদি 2 নাম্বার অঙ্কটি সমাধান করি, তো দেখো আমি সমাধান করব 2 নাম্বার অঙ্ক, যে দ সমাধান। তো এখানে দেখো ডাকটি আমরা লিখি। 2 নম্বর প্রশ্নের ডাক হচ্ছে x এর স্কোয়ার মাইনাস y এর স্কোয়ার মাইনাস z এর স্কোয়ার। তো এটাকে আমাদের কি করতে হবে, এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এর বর্গ। তো দেখো তার সেকেন্ড লাইনে আমরা করবো x এর স্কোয়ার মাইনাস y এর স্কোয়ার মাইনাস z এর স্কোয়ার। যেহেতু এর বর্গ, তার মানে বর্গ মানে স্কোয়ার, তোমরা জানো। তারপর দেখো এখন x এর স্কোয়ার, এই সূত্রটি ফেলানোর জন্য দেখো a প্লাস বি প্লাস সি, এটা যদি আমরা এটাকে এভাবে করি, দেখো যে x এর স্কোয়ার করলাম প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার। তোমরা বুঝছো এখানে কিন্তু মাইনাস ওয়াই এই টুটাকে উপরে দেই নাই, দিয়েছি ওয়াইয়ের উপরে। যদি আমি ব্র্যাকেটের উপরে দিতাম তাহলে হয়তো যে মাইনাসের উপরে স্কোয়ার হইতো, কিন্তু এটা শুধু ওয়াইয়ের উপরে স্কোয়ার, সেজন্য ব্র্যাকেটের ভিতরে দিয়েছি। তারপরে প্লাস, এরপর মাইনাস জেড তার স্কোয়ার, তারপর ব্র্যাকেট। বুঝছো, এইটুকু অংশ তোমাদেরকে বুঝতে হবে। এরপরে হোল ব্র্যাকেট, এরপরে যে স্কোয়ার, এই স্কোয়ারটি এখানে আমরা দিয়ে দিলাম। দেখো এরপর দেখো তাহলে কি হলো, দেখো প্লাসে মাইনাসে মাইনাস ঠিক থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কোয়ার, এরপরে হোল স্কোয়ার আছে সেজন্য হোল স্কোয়ার দিয়েছি। তো এখন দেখো কি হলো, এখানে যদি তুমি এই অংশকে এ ধরো, যদি তুমি এক্স এর স্কোয়ার এটাকে যদি তুমি এ ধরো, মানে এটুকুকে যদি তুমি এ ধরো, এবং মাইনাস ওয়াই এর স্কোয়ার এটুকু যদি তুমি বি ধরো, এবং মাইনাস জেড এর স্কোয়ার একে যদি তুমি সি ধরো, তাহলে কি হয়, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে এই সূত্রটি দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো আমরা এটাই করব। তো এই সূত্রটি দাঁড়ালে তাহলে আমরা কি করব, এ স্কোয়ার। তো এ সমান কি, এ হচ্ছে এক্স এর স্কোয়ার, এতটুকু হলো এ, তো এর স্কোয়ার আছে সেজন্য এক্স স্কোয়ার উপর স্কোয়ার, তারপরে প্লাস বি স্কোয়ার, তো বি হচ্ছে মাইনাস ওয়াই এর স্কোয়ার, এতটুকু বি, এখন বি এর স্কোয়ার আছে সেজন্য এর স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, তো মাইনাস জেড স্কোয়ার, এতটুকু হলো সি তার স্কোয়ার, যেহেতু সি স্কোয়ার সূত্রে, প্লাস এরপরে প্লাস 2ab, তো 2 ইন্টু এ কোনটা, এ হচ্ছে এক্স এর স্কোয়ার, এই অংশটা এ, 2a ইন্টু বি, বি কি মাইনাস ওয়াই এর স্কোয়ার বি, 2ab
তারপরে হবে প্লাস প্লাস 2bc 2 ইন্টু বি বি হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার বি টু বি ইন্টু সি সি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার টু বিসি প্লাস টু সি এ তো সি কি মাইনাস জেড তার স্কোয়ার এটা হলো সি সরি টু এসি বা তোমরা টু সি এ যেটাই বলো আচ্ছা যদি আমি লিখি যে টু এসি লিখি যাও এসি যেহেতু লিখছি সূত্রে যে টু এসি তো এ কি এক্স এর স্কোয়ার এ ইন্টু সি সি কি মাইনাস জেড তার স্কোয়ার সি হচ্ছে মাইনাস জেড তার স্কোয়ার টু এসি তো এখন দেখো এটা সূত্র পড়ে গেল এখন শুধু আমরা ক্যালকুলেশন করব দেখো এক্স এর স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার তার মানে এটাও একটা পাওয়ার এটাও পাওয়ার আমরা কি বলেছিলাম প্রথম পর্বে যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে এক্স থাকবে এবং দুই দোকানে 4 x⁴ হলো তারপরে প্লাস এখানে দেখো মাইনাস ওয়াই এর স্কোয়ার তার হোল স্কোয়ার তার মানে হলো মাইনাসের উপরেও স্কোয়ার আছে ওয়াই এর স্কোয়ার উপরেও স্কোয়ার আচ্ছা এটাকে যদি তোমরা তোমাদের একটু ভালোভাবে বোঝাই তাহলে দেখো এটা হবে যে মাইনাস ওয়াই এর স্কোয়ার ইন্টু মাইনাস ওয়াই এর স্কোয়ার বুঝছো যেহেতু মাইনাস ওয়াই এর স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার তাহলে এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে y⁴ তার মানে এখানে যেটা হবে যে মাইনাস এর উপরে স্কোয়ার মানে মাইনাস ইন্টু মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস হয় আর ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার করলে মানে দুই দোকানে 4 তাই y⁴ তার মানে এখানে মাইনাসটা কিন্তু ভিনিশ হয়ে গেল তারপরে প্লাস প্লাস এখানে দেখো মাইনাস জেড স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার তার মানে কি মাইনাসের উপরে স্কোয়ার আছে তো মাইনাসকে স্কোয়ার করলে হয় প্লাস আর জেড স্কোয়ার তার স্কোয়ার তাহলে z⁴ কারণ দুই দোকানে 4 তারপরে দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস বুঝছো 2x² y² থাকে 2x এর স্কোয়ার y এর স্কোয়ার তারপরে দেখো তোমরা তারপর আমরা নিচে লিখি এখানে দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস দেখো প্লাসে মাইনাসে মাইনাস তারপরে মাইনাসে মাইনাসে প্লাস বুঝছো প্রথমে প্লাসে মাইনাসে হইল মাইনাস তার ওই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস তাহলে আমরা এখানে প্লাস দেব প্লাস প্লাস হবে যে 2y এর স্কোয়ার এবং z এর স্কোয়ার গেল তারপরে দেখো এখানে এই যে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2x এর স্কোয়ার ইন্টু z এর স্কোয়ার তো এটা হলো এই অঙ্কের সমাধান এটাই হলো অ্যান্সার তো 2 নম্বর অঙ্কটি আমরা আরেকবার দেখাই বলে দিই তো প্রশ্ন ছিল x এর স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার মানে জেড স্কোয়ার তো আমাদেরকে এই ম্যাথগুলো বলছে যে এর বর্গ নির্ণয় করতে তো আমরা লিখছি এর বর্গ তারপরে একে স্কোয়ার করলাম তারপরে এটাকে এই প্লাস করেছি দেখো এক্স এর স্কোয়ার লিখেছি তারপর প্লাস এখানে মাইনাস ওয়াই প্লাস মাইনাস জেড স্কোয়ার তার মানে প্লাসে মাইনাসে হয়েছে মাইনাস আবার প্লাসে মাইনাসে মাইনাস তার মানে এই লাইন থেকে এই লাইনে ঠিক আছে করাটা তাহলে আমাদের সূত্র পড়ে আমরা কেন করলাম সূত্র ফেলানোর জন্য তাহলে এক্স এর স্কোয়ারকে ধরেছি এ মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে বি এবং মাইনাস জেড স্কোয়ার হচ্ছে সি তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac তো এখানে এ কোনটি এক্স এর স্কোয়ারে তো এক্স স্কোয়ার লিখে তাকে আবার স্কোয়ার করছি কারণ এ স্কোয়ার তো এটা থেকে এটা হলো তারপরে এই লাইন থেকে এই লাইন তো এই লাইন থেকে এই লাইন এটা ক্যালকুলেশন এটাকে তোমাদের ভালোভাবে বুঝতে হবে এটা অবশ্যই তোমরা বুঝবে এক্স স্কোয়ার তার স্কোয়ার x⁴ প্লাস প্লাস এখানে মাইনাসের উপর স্কোয়ার তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর ওয়াই স্কোয়ার উপর স্কোয়ার তাহলে y⁴ আবার প্লাস মাইনাসের উপর স্কোয়ার তাহলে মাইনাসে মাইনাসে প্লাস জেড স্কোয়ার উপর স্কোয়ার তাহলে z⁴ প্লাসে মাইনাসে মাইনাস 2x² y² 2x² y² এরপরে প্লাসে মাইনাসে মাইনাস
আবার ওই মাইনাস এবং এই মাইনাস মাইনাসে মাইনাসে হয় প্লাস, বুঝছো? তাহলে প্লাস হলে প্লাস দিয়েছি তোমরা 2y² z², 2y²z², এবারে প্লাসে এই মাইনাসে মাইনাস 2x² z², 2x² z², এই হচ্ছে সমাধান। তো আমরা এখন 2 নম্বর অঙ্কের সমাধান করলাম। তো আমরা এখন যা করব, আমরা দেখো ধ নাম্বার মেট্রি আসলে সবগুলো অঙ্ক এগুলো সেম, তোমরা নিজেরাই পারবে, সবগুলা করে দিলে তো আসলে হয় না, তোমাকে চেষ্টা করতে হবে। তো ধ নাম্বার হচ্ছে 7a² প্লাস 8b² মাইনাস 5c²। তো এটা কি করতে হবে, ধরো অনেকেই করে কি জানো, তোমরা অনেকেই করো যে এই লাইনটি তুলো, তারপরে কি করো যে 7a² প্লাস 8b² মাইনাস 5c² এর বর্গ লিখো। তো এইভাবে লেখা কিন্তু এটা ভুল হয়ে যায়, কারণ তোমরা যদি এই লাইন থেকে এই লাইনে আসো, আসলে এটা তোমরা কিভাবে আসলে, ও সরি এখানে 5c² রয়েছে, হ্যাঁ, তারপরে তার হোল স্কোয়ার। তো এই লাইন থেকে এই লাইন যখন আসো তখন এই বর্গ যে করলা, স্কোয়ার করলা, এটা কিভাবে করলা, কোথায় পাইলা, এই স্কোয়ারটা কোথা থেকে আসলো, সেজন্য এখানে লিখতে হয় যে এর বর্গ। আর যদি কেউ যে এই লাইন না লিখে সরাসরি এই লাইন লিখো তাও হবে, যে এই লাইন কিচ্ছু লিখবে না, সরাসরি এই লাইন। তারপরে দেখো এটাকে আমরা আবার সূত্রের মতো করব। সূত্রের মতো ফেলানোর জন্য এটা কি করতে হবে, যে 7a² প্লাস 8b² প্লাস মাইনাস 5c² দ্য ব্র্যাকেট, তারপর হোল ব্র্যাকেট স্কোয়ার। তো তাহলে কি হলো, যেটা সূত্রের মতো পড়ে গেল। এটাকে যদি তুমি এ ধরো, এখন দেখো 7a এই অংশকে যদি তুমি এ ধরো এবং প্লাস 8b² এটাকে বি ধরো এবং মাইনাস 5c² যদি সি ধরো, তাহলে কি পড়ে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো এভাবে পড়লে তোমরা ওই নিয়মে ওই অঙ্কটি মানে যেভাবে করেছি এই অঙ্কটি তোমরা সেভাবেই করবে। যদি করতে কারো সমস্যা হয় অঙ্কগুলো করতে, তাহলে কমেন্ট করবে, ভাইকে জানিয়ে দিবে, আমি ইনশাল্লাহ তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো এখন বিষয় হচ্ছে, তোমরা কখনোই পরীক্ষায় এই অংশটুকু, যে আমি যেমন নীল কালার দিয়ে দাগ দিয়ে এবার এ বি সি লিখেছি, এগুলো পরীক্ষায় লেখা যাবে না, হ্যাঁ। আবার এই পেজে যখন এটাকে বুঝিয়েছি যে এ বি সি লিখেছি সবুজ কালারে, এগুলো লেখা যাবে না, এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি। তো এখন দেখো, এখন আমরা ড ধ হয়ে গেল। এখন উদাহরণ 14 দেখো, উদাহরণ 14, উদাহরণ 14 নম্বর অঙ্কটি হচ্ছে 2x প্লাস 3y প্লাস 5z। তো 2x প্লাস 3y প্লাস 5z, 2x প্লাস 3y প্লাস, হ্যাঁ, এই অঙ্কটি বলছে এর, এই অঙ্ক বলছে যে এর বর্গ নির্ণয় করতে, এর বর্গ। তো এর বর্গ কি হবে, তোমরা এটা কিন্তু পারবে, 2x প্লাস 3y প্লাস 5z লিখলে তারপর এর বর্গ মানে স্কোয়ার। তো এখন কি আর বলে দিতে হবে, এটা কি করতে হবে, 2x কে তোমরা এ ধরবা, 3y কে বি ধরবা এবং 5z কে যদি সি ধরো, তাহলে কি হলো, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো এর সূত্রটি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো এইভাবে করে আসবে। তো এটা তোমরা নিজেরাই করবে, এটা যে হোমওয়ার্ক তোমরা নিজেরা করে সাবমিট করে আমাকে দেখাবে ইনশাল্লাহ। এরপরে দেখো উদাহরণ, এরপর উদাহরণ 15 নম্বর, 15 নম্বর ম্যাথে কি আছে দেখি, 5a মাইনাস 6b মাইনাস 7b। 15 নম্বর হচ্ছে 5a মাইনাস 6b মাইনাস 7c। দেখো 5 মাইনাস 6b মাইনাস 7c। তো এই ম্যাথটি 15 অঙ্কটি তাই বলছে যে এর বর্গ নির্ণয় করতে, এর বর্গ, এর বর্গ তোমরা একটা বিষয় বুঝো, এর বর্গ তোমরা দুইভাবে করতে পারো মোটামুটি। দেখো 5a মাইনাস 6b মাইনাস 7c, এর বর্গ মানে কি, এর স্কোয়ার।
এই তো। তো এখন দেখো এটা দুইটা নিয়মে করতে পারবে। যদি তুমি 5a মাইনাস 6b কে a ধরো এবং 7b কে b ধরো, তাহলে কি হবে? a মাইনাস b তার হোল স্কোয়ার। ওইভাবে করতে পারবে। এবং অথবা তুমি যদি এই 10 নম্বর অঙ্কটি যেভাবে করেছি, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার, দেখো এখানে দুইটাই মাইনাস না, তো তোমার এখানে কিন্তু দুইটা মাইনাস হয়েছে। এই 2 নম্বর অঙ্কের সেম ভাবে করতে পারো। যেমন কি তোমরা এটাকে এইভাবে লিখতে পারো যে 5a প্লাস মাইনাস 6b প্লাস মাইনাস 7c তার হোল ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার। তাহলে এইভাবে করলে তোমরা এখানে এটাকে 5a কে তোমরা এই 5a কে এ ধরতে পারবে, এই অংশটুকুকে, এবং মাইনাস 6b কে বি ধরবে, এবং মাইনাস 7c কে সি ধরবে। ধরলে তাহলে কি দাঁড়ায়? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এই সূত্র হিসেবে ফেলিয়ে তোমরা ম্যাথটি করবে। আশা করি তোমরা নিজেরাই পারবে। তারপরেও এই ম্যাথটি আমরা তোমাদেরকে করে দিচ্ছি যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার হলে সূত্রটি হচ্ছে কি এ স্কোয়ার। তো এ কি 5a, তো 5 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কি মাইনাস 6b হচ্ছে বি তার স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, সি কি মাইনাস 7c সি তো তার স্কোয়ার। তারপর হচ্ছে প্লাস 2 ইন্টু এ বি, তো এ কি 5 হচ্ছে এ ইন্টু বি কি মাইনাস 6b, এটা হচ্ছে বি টু এ বি। তারপরে প্লাস 2 বিসি, তো বি কি মাইনাস 6b বি ইন্টু সি কি মাইনাস 7c হচ্ছে সি টু বিসি প্লাস 2ac, তো এ কি 5a ইন্টু সি কি মাইনাস 7c হচ্ছে সি। তো এখন দেখো এই লাইন থেকে এখন এই লাইনে দেখো, দেখো 5a তার স্কোয়ার মানে 5 এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার, তো 5 এর উপর স্কোয়ার হলে কত হয়? 5 5 25, এর উপর স্কোয়ার মানে কি এ স্কোয়ার। তারপরে দেখো প্লাস চিহ্ন দিলাম, মাইনাস 6b তার স্কোয়ার, তার মানে মাইনাসের উপরেও স্কোয়ার, 6 এর উপরেও স্কোয়ার, বি এর উপরেও স্কোয়ার। তো মাইনাসের উপর স্কোয়ার করলে কি হয়? মাইনাসে প্লাস, 6 এর উপর স্কোয়ার হলে 6 6 36, বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার। তারপরে প্লাস চিহ্ন দিলাম। তো দেখো যে মাইনাস 7c তার স্কোয়ার, তার মানে কি মাইনাসের স্কোয়ার করলে প্লাস, 7কে স্কোয়ার করলে 7 7 49, এবং c কে স্কোয়ার করলে c স্কোয়ার। তারপরে দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাই প্লাসে মাইনাসে দাঁড়ায় মাইনাস, থাকে 2 গুণন 5 গুণন 6, তো 5 দোকানে 10, 6 10 60 এ আর বি, এ বি। তারপরে এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বুঝো প্লাসে মাইনাসে মাইনাস, ওই মাইনাস আর মাইনাসে প্লাস, বুঝছো? প্লাসে মাইনাসে মাইনাস, আবার ওই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, তো এখানে প্লাস হবে। সহজ করে বলি, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাসে কি প্লাস, তো এই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাস। ওকে, তোমরা যেভাবে বুঝো। তো প্লাস হলো, তারপরে দেখো 6 গুণন 7, তাহলে 6 7 42 গুণন 2, 42 দোকানে 84, থাকে কি বিসি। তারপরে দেখো এই প্লাসে মাইনাসে হবে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস। এই 5 গুণন 2, তো 5 দোকানে 10 গুণন 7, 7 10 70, তাহলে মাইনাস 70 এসি 70 এসি। তো এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, এটাই এই অঙ্কের সমাধান। তো দেখো অঙ্কটি আমি আবার বলে দিচ্ছি, 5a মাইনাস 6b মাইনাস 7c এর বর্গ। তো দেখো এখানে হচ্ছে যে 5a মাইনাস এর স্কোয়ার করলাম, তারপর সূত্র ফেলানোর জন্য এখানে 5a লিখেছি, তারপরে দেখো প্লাস দিয়েছি, কিন্তু এখানে ছিল মাইনাস, তাহলে এখানে মাইনাস আনতে হবে না, সেজন্য কি করেছি এখানে মাইনাস 6b লিখেছি। তাহলে কি হয়? এই প্লাসে মাইনাসে মাইনাস, ওকে 6b, আবার এখানে মাইনাস কিন্তু আমি লিখছি প্লাস, কিন্তু দেখো এখানে আবার
ব্রেকেটে -7c লিখছি, তাতে কি হয়েছে যে প্লাসে মাইনাসে গুণ করে হয়েছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস তো মাইনাস হয়েছে 7c তার হোল স্কোয়ার। পরে 5a কে a ধরেছি, 6 b কে b এবং -7c কে c ধরেছি। তো 5a কে a ধরে তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার, সূত্র বলেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তো এখানে a বলতে 5a, b বলতে -6b এবং c বলতে -7c, তারপরে প্লাস 2ab, তো a কি 5a, b কি -6b, তাই 2ab প্লাস 2bc, এখানে b কি -6b ইন্টু c কি -7c, 2bc প্লাস 2ac, তো a কি, a হচ্ছে 5a হচ্ছে a, আর c কি -7c। তো তারপরে এই লাইন থেকে এই লাইনে যেভাবে গুণ করে ক্যালকুলেশন করতে হয় সেভাবে করেছি। তো আজকের এই পর্বে আমরা এই 4টি ম্যাথ সমাধান করলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ।